ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয়ে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুক ব্লসমস। আর আজকে আমি আমার টপিকে রেখেছি রিভিশন লেসন অ্যাক্টিভিটি 10, 11, 12, 13, 14, 15 and 16 পেজ নাম্বার 4 and 5। চলো তাহলে শুরু করি। অ্যাক্টিভিটি 10, হোয়াট ডু উই কল দ্য পিপল হু লিভ ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ। এখানে কিছু কান্ট্রির নাম দেওয়া আছে এবং এইখানে ন্যাশনালিটির জায়গায় আমাদের সেখানে যারা বাস করে তাদের কি বলে লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা আমাদের জন্য করে দেওয়া আছে। তো দেখো এখানে কান্ট্রির নাম আর এখানে ন্যাশনালিটি অর্থাৎ সেই দেশে যারা বাস করে তাদের নাম লিখব। তো ফার্স্ট দেখো ইন্ডিয়া, ইন্ডিয়াতে যারা থাকে তাদেরকে আমরা কি বলি? ইন্ডিয়ান বলি। তো এখানে ইন্ডিয়ান করা আছে। নেক্সট ইরান, ইরানে যারা থাকে তাদেরকে আমরা বলি ইরানিয়ান। তো আমরা এখানে ইরানিয়ান লিখলাম। ইটালি, ইটালিতে যারা থাকে তাদেরকে আমরা বলি ইটালিয়ান। তো ইটালিয়ান লিখলাম। নেক্সট রাশিয়া, রাশিয়াতে যারা থাকে তাদের আমরা বলি রাশিয়ান। তো এখানে আমরা রাশিয়ান লিখলাম। নেক্সট কানাডা, কানাডাতে যারা থাকে তাদেরকে আমরা বলি কানাডিয়ান। তো আমরা এখানে লিখব কানাডিয়ান। নেক্সট আমেরিকা, আমেরিকাতে যারা থাকে তাদেরকে আমরা বলি আমেরিকান। তো আমরা লিখলাম আমেরিকান। নেক্সট চায়না, চায়নাতে যারা থাকে তাদের আমরা বলি চাইনিজ। নেপাল, নেপালে যারা থাকে তাদের আমরা বলি নেপালিজ। নেক্সট জাপান, জাপানে যারা থাকে তাদের আমরা বলি জাপানিজ। নেক্সট পাকিস্তান, পাকিস্তানে যারা থাকে তাদের আমরা বলি পাকিস্তানি। লাস্ট ইংল্যান্ড, ইংল্যান্ডে যারা থাকে তাদেরকে আমরা বলি ব্রিটিশ অর ইংলিশ। তো এখানে আমরা দুটোই লিখলাম। নেক্সট অ্যাক্টিভিটি 11, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস। এখানে কিছু অ্যাডভার্ব দেওয়া আছে, সেই অ্যাডভার্বগুলো দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। চলো তাহলে করে ফেলি। দেখো ফার্স্ট স্লোলি, স্লোলি দিয়ে দেখো করেছি ড্রাইভ স্লোলি অন দ্য রোড, অর্থাৎ রাস্তায় আস্তে ড্রাইভ করো বা আস্তে গাড়ি চালাও। নেক্সট ফাস্ট করেছি চিতা ক্যান রান ফাস্ট, অর্থাৎ চিতা জোরে দৌড়াতে পারে। নেক্সট নাও করেছি নাও উই আর বিজি, অর্থাৎ এখন আমরা ব্যস্ত। অফেন, অফেন দিয়ে করেছি অফেন দ্য চাইল্ড গোজ টু দ্য পার্ক, অর্থাৎ প্রায় শিশুটি পার্কে যায়। সামটাইমস, সামটাইমস দিয়ে করেছি সামটাইমস উই নিড আ ব্রেক ফ্রম ওয়ার্ক, অর্থাৎ কিছু সময় আমাদের কাজ থেকে বিরতির প্রয়োজন হয়। নেক্সট লেটস টক, চলো কথা বলি। সাপোজ ইউর ফ্রেন্ড ওয়াজ অ্যাবসেন্ট অ্যাট দ্য অ্যানুয়াল স্পোর্টস মিট। সাপোজ মানে মনে করো তোমার বন্ধু অ্যাবসেন্ট মানে অনুপস্থিত ছিল, কোথায়? না অ্যানুয়াল স্পোর্টস মিটে। ধরে নাও তোমার বন্ধু অ্যানুয়াল স্পোর্টস মিটে অনুপস্থিত ছিল। টেল ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, তোমার বন্ধুকে তোমার অভিজ্ঞতা সম্পর্কে বলো। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। কিভাবে বলবে? না দে আর ইউজিং দ্য অ্যাডভার্বস গিভেন ইন দ্য অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ যে সমস্ত অ্যাডভার্ব দেওয়া আছে সেই অ্যাডভার্বগুলো ইউজ করে তোমার এক্সপিরিয়েন্স বর্ণনা করো। তো চলো কিভাবে আমরা এটা করি দেখে নিই। দেখো কি লিখেছি, অন 8th January উই অল ওয়ার প্রেজেন্ট অ্যাট স্টেডিয়াম ফর আওয়ার অ্যানুয়াল স্পোর্টস মিট। 8ই জানুয়ারি আমরা সকলে স্টেডিয়ামে উপস্থিত ছিলাম, কিসের জন্য? না অ্যানুয়াল স্পোর্টস মিটের জন্য। মেনি ইভেন্টস ওয়ার দেয়ার টু পার্টিসিপেট, সেখানে অংশগ্রহণ করার জন্য অনেকগুলি ইভেন্ট ছিল। এক্সাম্পল উদাহরণ কি কি? রান রেস, ফ্রগ রেস,
spoon race, long jump, high jump, go as you like, etc. I participated in run race. আমি রান রেসে পার্টিসিপেট করেছিলাম। All participants were running first there. সমস্ত অংশগ্রহণকারীরা খুব জোরে দৌড়াচ্ছিল। You will be glad to know that I have got the second position. তুমি এটা শুনে আনন্দিত হবে যে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি। Our friend Suhana participated in spoon race. আমাদের বন্ধু সুহানা স্পুন রেসে পার্টিসিপেট করেছিল। She was moving slowly with spoon and a ball on it. সে একটা চামচের ওপরে বল নিয়ে খুব আস্তে আস্তে মুভ করছিল। She has become the winner of that event. সে ওই ইভেন্টের বিজয়ী হয়েছিল। We all were enjoying the events very much. আমরা সবাই ইভেন্টগুলো খুব উপভোগ করছিলাম। Often we were clapping to encourage all participants. প্রায়ই আমরা হাততালি দিয়ে সকল অংশগ্রহণকারীদের উৎসাহিত করছিলাম। Sometimes our teachers were coming to us to give us cake, biscuit and candy. মাঝে মাঝে আমাদের টিচাররা আমাদের কাছে আসছিলেন আমাদের কেক, বিস্কিট আর ক্যান্ডি দেওয়ার জন্য। At the end of the events, all winners got prizes. এবং সব ইভেন্টের শেষে সকল বিজয়ীরা প্রাইজ পেয়েছিল। I also got a prize. আমিও একটি প্রাইজ পেয়েছিলাম। And that day has become a memorable day to me now. এবং এখন এই দিনটি আমার কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে আছে। Let's do Activity 12. Write the past forms of the following words. এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তাদের পাস্ট ফর্ম আমাদের লিখতে হবে। তো চলো এগুলো আমরা খাতায় করে ফেলি। দেখো এখানে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, প্রেজেন্ট আর পাস্ট। প্রেজেন্ট ফর্মগুলো দেওয়া আছে, পাস্টগুলো আমরা লিখব। ফার্স্ট দেখো পুট, পুট মানে রাখা। পুটের পাস্ট ফর্ম পুটই থাকে, কোনো চেঞ্জ হয় না। নেক্সট মিট, মিট কথার অর্থ সাক্ষাৎ করা। মিটের পাস্ট টেন্স হয় মেট। নেক্সট জাম্প, জাম্প মানে লাফানো। জাম্পের পাস্ট টেন্স হয় জাম্পড। নেক্সট স্লিপ, স্লিপ হচ্ছে ঘুমানো। স্লিপের পাস্ট টেন্স হয় স্লেপ্ট। নেক্সট ক্রাই, ক্রাই মানে ক্রন্দন করা বা কাঁদা। ক্রাইয়ের পাস্ট টেন্স ক্রাইড। নেক্সট নীল, নীলের মানে হলো নতজানু হওয়া এবং নীলের পাস্ট টেন্স নেল্ট। তো আমরা এখানে লিখলাম নেল্ট। এভাবে প্রেজেন্ট আর পাস্ট আমাদের করে ফেলতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি 13. Fill in the blanks by choosing the correct form of verbs from the given alternatives. এখানে যে অল্টারনেটিভসগুলো দেওয়া আছে তার মধ্যে আমাদের সঠিকটা চুজ করে fill in the blanksগুলো করতে হবে। তো নাম্বার এ, they dash goes are going was going to school. তো দেখো they এর সাথে goes হয় না, আবার was goingও হয় না, তাহলে কোনটা হবে? একমাত্র are going। তো আমরা এখানে লিখব are going, they are going to school, অর্থাৎ তারা স্কুলে যাচ্ছে। নেক্সট নাম্বার বি, he dash live lives have lived within his means, অর্থাৎ সে তার সাধ্যের মধ্যে বাঁচে বা বাস করে। তো এখানে দেখো হি, হি এর সাথে কি বসবে? লিভ, লিভস অর হ্যাভ লিভড। লিভও হবে না, হ্যাভ লিভডও হবে না, তো এক্ষেত্রে আমরা করব লিভস। হি লিভস উইদিন হিজ মিনস। নেক্সট নাম্বার সি, she and her friends dash go went goes to the picnic yesterday. দেখো এখানে yesterday আছে, yesterday মানে গতকাল, অর্থাৎ এটা past tense। তো এখানে আমরা অবশ্যই go এর past form করব, অর্থাৎ went। সে এবং তার বন্ধুরা গতকাল পিকনিকে গিয়েছিল। নেক্সট নাম্বার ডি,
Rahim and I dash ate were eating when the bell rang. এখানেও দেখো the bell rang অর্থাৎ past tense আছে, তাহলে এখানেও আমরা past form করব। তো এখানে past form দুটো আছে, ate আর were eating। তো যখন বেলটা বেজেছিল তখন রহিম এবং আমি খাচ্ছিলাম, তাহলে এখানে আমরা করব past continuous অর্থাৎ were eating। Number E, the striker scored a goal in the football match yesterday. তাহলে স্ট্রাইকার কি করেছিল না yesterday, এখানেও দেখো yesterday আছে, yesterday হলো গতকাল, তাহলে এটাও past tense হবে। তো আমরা এখানে করব the striker scored a goal in the football match yesterday. স্ট্রাইকার গতকালের ফুটবল ম্যাচে একটি গোল স্কোর করেছিল। নেক্সট অ্যাক্টিভিটি 14, ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন্স ইন দ্য চার্ট গিভেন বিলো। এখানে যে নাউনগুলো দেওয়া আছে তাদের আমাদের সঠিক বক্সে বসাতে হবে, তাদের ক্লাসিফিকেশন অনুযায়ী আমাদের সঠিক বক্সে বসাতে হবে। এই নাউনের ক্লাসিফিকেশনের ওপর আমি ডিটেলস ক্লাস তোমাদের করিয়ে দিয়েছি, সেই ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই ক্লাসটি দেখে নিলে এটা খুব সহজেই করতে পারবে। তো চলো তাহলে আমরা এবার শুরু করি। এটা করার আগে অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। তো ফার্স্ট দেখো কি আছে, একদম ফার্স্ট আছে কাউ। তো কাউ হচ্ছে পুরো গরু শ্রেণীটাকে বোঝানো হচ্ছে, তো সেই জন্য এটা আমরা কমন নাউনের ঘরে লিখব। নেক্সট আছে ফ্লিট। ফ্লিট আমরা কাকে বলি? রণতরীর সমষ্টিকে ফ্লিট বলি, তো এটা তাহলে সমষ্টি বোঝাচ্ছে, তো সেই জন্য আমরা এটা লিখব কালেকটিভ নাউনে। নেক্সট বিদ্যাসাগর ব্যক্তির নাম বোঝাচ্ছে, সেই জন্য এটা আমরা লিখব প্রপার নাউনে। নেক্সট চক। চক একটা মেটেরিয়াল, তো এই জন্য সেটা আমরা লিখব মেটেরিয়াল নাউনে। নেক্সট অনেস্টি, সততা, এটা একটা গুণ, এটাকে দেখা যায় না বা স্পর্শ করা যায় না, তো এটাকে আমরা লিখব অ্যাবস্ট্রাক্ট নাউনে। গার্ল, পুরো গার্ল শ্রেণীটাকে বোঝাচ্ছে, এটা আমরা লিখব কমন নাউনে। ডগ, পুরো ডগ শ্রেণীকে বোঝাচ্ছে, তো কমন নাউনে। রবার্ট ব্রুস ব্যক্তির নাম বোঝাচ্ছে, সেই জন্য প্রপার নাউনে। রিং, যে কোনো রিংকে বোঝাচ্ছে, তো আমরা লিখব কমন নাউনে। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, এটাকেও স্পর্শ করা যায় না, তো আমরা লিখব অ্যাবস্ট্রাক্ট নাউনে। টেবল, সমস্ত টেবলকে বোঝাচ্ছে, কমন নাউনে লিখব। হার্ড, পশুপালক দলকে বোঝাচ্ছে, তো সেই জন্য আমরা এটা কালেকটিভ নাউনে লিখব। ক্লাস একটা শ্রেণীকে বোঝাচ্ছে, কালেকটিভ নাউনে লিখব। টেলিভিশন, যে কোনো টেলিভিশনকে বোঝাচ্ছে, সেই জন্য কমন নাউনে লিখব। টিচার, সমস্ত শিক্ষক শ্রেণীকে বোঝাচ্ছে, সেই জন্য কমন নাউনে লিখব। নেক্সট রবীন্দ্রনাথ, নাম বোঝাচ্ছে, ব্যক্তির নাম, তো প্রপার নাউনে লিখব। নেক্সট ট্রুথফুলনেস অর্থাৎ সত্যতা, তো এটা একটা গুণ, এটাকে আর দেখা যায় না বা স্পর্শ করা যায় না, তো সেই জন্য অ্যাবস্ট্রাক্ট নাউনে। বেঞ্চ, সমস্ত বেঞ্চকে বোঝাচ্ছে, কমন নাউনে লিখব। এনমিটি, শত্রুতা, এটা একটা দোষ, এটাকে দেখা যায় না বা স্পর্শ করা যায় না, তাই অ্যাবস্ট্রাক্ট নাউনে। ফুটবল, সমস্ত ফুটবলকে বোঝাচ্ছে, সেই জন্য এটা লিখব কমন নাউনে। নেক্সট অ্যাক্টিভিটি 15,
Study the family tree of your friend Sabina carefully. Then write a short paragraph about her family in about 60 words. এখানে সাবিনার একটা ফ্যামিলি ট্রি দেওয়া আছে, সেই ফ্যামিলি ট্রিটা আমাদের ভালো করে দেখতে হবে এবং 60টি ওয়ার্ডের মধ্যে একটি শর্ট প্যারাগ্রাফ আমাদের লিখতে হবে। তো এখানে দেখো সাবিনা একদম নিচে আছে, সাবিনার ঠাকুরদাদা এবং ঠাকুমার নাম রয়েছে ওপরে, তারপরে সাবিনার বাবা এবং মায়ের নাম রয়েছে এবং তারপরে সাবিনার 2 দাদার নাম রয়েছে। তো চলো আমরা দেখে নিই কীভাবে এটাকে প্যারাগ্রাফে লেখা যায়। তো দেখো এটা আমি খাতায় লিখেছি। ফার্স্ট ওপরে টাইটেল দিয়েছি ফ্যামিলি অফ সাবিনা, অর্থাৎ সাবিনার পরিবার। এবার আমি লেখা স্টার্ট করছি। দেখো, দেয়ার আর টোটাল 7 মেম্বার্স ইন সাবিনাস ফ্যামিলি। সাবিনার পরিবারে মোট 7 জন মেম্বার রয়েছে। সাবিনাস গ্র্যান্ডফাদার্স নেম ইজ কাজী আব্দুল। সাবিনার ঠাকুরদাদার নাম আব্দুল। অ্যান্ড গ্র্যান্ডমাদার্স নেম ইজ নার্গিস, এবং ঠাকুমার নাম হলো নার্গিস। কাজী আব্দুল অ্যান্ড নার্গিস হ্যাভ অনলি 1 সান। কাজী আব্দুল এবং নার্গিসের আছে একজন মাত্র পুত্র। হিজ নেম ইজ কাজী নুরুল। তার নাম হলো কাজী নুরুল। হি ম্যারিড শাকিলা। তিনি শাকিলাকে বিবাহ করেছিলেন। কাজী নুরুল অ্যান্ড শাকিলা হ্যাভ 3 চিলড্রেন। কাজী নুরুল এবং শাকিলার আছে 3টি সন্তান। দেয়ার নেমস আর, তাদের নাম হলো ইরফান, ইমরান অ্যান্ড সাবিনা। ইরফান, ইমরান এবং সাবিনা হলো তাদের 3 সন্তান। সাবিনা ইজ দ্য ইয়ংগেস্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি। সাবিনা হলো পরিবারের সবথেকে ছোট সদস্য। তো এইভাবে আমরা সাবিনার পরিবার সম্বন্ধে লিখে ফেললাম। নেক্সট, অ্যাক্টিভিটি 16. রাইট আ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এখানে কিছু হিন্টস দেওয়া আছে, সেইগুলোকে ব্যবহার করে আমাদের একটা ছোট গল্প লিখতে হবে। তো দেখো কি কি হিন্টস দেওয়া আছে। ক্রো লুকিং ফর ওয়াটার, অর্থাৎ কাকে জল খুঁজছে। থার্স্টি, তৃষ্ণার্ত। ফাইন্ডস আ পিচার, একটা কলসি পেল। ওয়াটার অ্যাট দ্য বটম, জল একদম নিচে। ফাইন্ডস পেবলস, নুড়ি পাথর পেল। ড্রপস পেবলস, নুড়ি পাথর ফেললো। ওয়াটার লেভেল রাইজেস, জলের স্তর উঁচুতে উঠে গেল। কোয়েঞ্চেস থার্স্ট, অর্থাৎ তৃষ্ণা নিবারণ করলো। তো এবার চলো আমরা গল্পটা লিখে ফেলি। তো এই গল্পটা আমাদের সকলেরই জানা। তো দেখো, ফার্স্ট আমরা একটা টাইটেল দিয়েছি দ্য থার্স্টি ক্রো, অর্থাৎ তৃষ্ণার্ত কাক। এবার দেখো হিন্টসগুলো ইউজ করে আমরা কিভাবে গল্পটা লিখছি। অন আ হট সামার ডে আ ক্রো বিকেম ভেরি থার্স্টি। একটা উষ্ণ গরমের দিনে একটা কাক খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। হি বিগান টু ফ্লাই হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ সাম ওয়াটার। সে জলের সন্ধানে এদিক ওদিক উঠতে শুরু করলো। সাডেনলি, হঠাৎ, হি ফাউন্ড আ পিচার অ্যান্ড বিকেম ভেরি হ্যাপি। সে একটা কলসি খুঁজে পেল এবং খুব খুশি হয়ে গেল। বাট অ্যালাস, কিন্তু হাই, দেয়ার ওয়াজ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য পিচার। সেই কলসির একদম নিচে খুব অল্প জল ছিল। দ্য ক্রো থট, কাকটি মনে করল, আই হ্যাভ টু ডু সামথিং, আমাকে কিছু করতে হবে। আদারওয়াইজ আই উইল ডাই, না হলে আমি মারা যাব। দেন হি কালেক্টেড সাম পেবলস অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য পিচার। তারপরে সে কিছু নুড়ি পাথর সংগ্রহ করলো এবং সেগুলোকে সেই কলসির মধ্যে ফেললো। দ্য ওয়াটার লেভেল রোজ আপ, জলের স্তর উঁচুতে উঠে গেল। দ্য ক্রো ড্র্যাঙ্ক ওয়াটার অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে হ্যাপিলি। কাক জল পান করলো এবং খুশি হয়ে উড়ে চলে গেল। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের দিন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।